আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসন্ন বিপিএল 2025 বিপিএলের একাদশ আসরের সূচি অলরেডি ঘোষণা করেছে গত 12 অক্টোবর বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তারপর আমি একে একে বিপিএলের 4টি দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর যেই সূচি সেটি নিয়ে আমি কথা বলেছি। আজ পঞ্চম পর্বে কথা বলবো সিলেট স্ট্রাইকার্স দলকে নিয়ে। সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলের তারা তৃতীয়বারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে। 2023 বিপিএলে প্রথমবার তারা ফাইনালে গিয়ে রানার আপ হয়েছিল। এখন তারা তাদের তৃতীয় আসরে তারা মোটামুটি দল সাজিয়েছে। লোকালদের মধ্যে খুব বেশি ইমপ্রেসিভ না হলে বিদেশিদের মধ্যে মোটামুটি ভালো দল গঠন করেছে। এখন কথা হচ্ছে যে সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলে কবে কখন তাদের ম্যাচ এবং কাদের সাথে খেলা। আসন্ন বিপিএলে 7টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করছে, যার মধ্যে প্রত্যেকটি দল প্রতিপক্ষ বাকি 6টি দলের বিপক্ষে দুবার করে দেখায়। মোট 12টি ম্যাচ খেলবে। এই 12টি ম্যাচে তারা প্রথম রাউন্ডে মুখোমুখি হবে আগামী 30 ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে। প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তাদের প্রথম রাউন্ডের ম্যাচগুলো খেলবে আগামী 31 ডিসেম্বর থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। আগামী 31 ডিসেম্বর তাদের ব্যক্তিগত উদ্বোধনী ম্যাচটি তারা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে, এবং তারা প্রথম রাউন্ডের তাদের শেষ এবং 12তম ম্যাচটি খেলবে আগামী 30 জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে। এখন এই যে তারা প্রথম রাউন্ডে 12টি ম্যাচ খেলবে, কবে কখন খেলা সেটি তো বলছি। তার আগে তাদের ম্যাচগুলো মোট 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত তারা ঢাকা পর্বে একটি ম্যাচ খেলবে, তারপর সিলেট পর্বে গিয়ে 5টি, তারপর চট্টগ্রাম পর্বে গিয়ে 3টি, তারপর আবার ঢাকা পর্বে ফিরে পুনরায় আবার 3টি ম্যাচ খেলবে। অর্থাৎ ঢাকাতে তারা 4টি ম্যাচ, চট্টগ্রামে 3টি এবং সিলেটে তারা মোট 5টি ম্যাচ খেলবে। এর মধ্যে প্রথমত ঢাকা পর্বে তারা আগামী 31 ডিসেম্বর একটি ম্যাচ খেলবে। খেলার পর তাদের দলটা 3-4-5 দিনের মোটামুটি একটা বিরতি পাবে। তারপর তারা চলে যাবে সিলেট পর্বে গিয়ে তারা আগামী 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 10 জানুয়ারি, 12 জানুয়ারি এবং 13 জানুয়ারি 5টি ম্যাচ খেলবে তাদের হোম গ্রাউন্ড সিলেটে। তারপর তারা চলে যাবে চট্টগ্রামে গিয়ে আগামী 17 জানুয়ারি, 20 জানুয়ারি এবং 23 জানুয়ারি চট্টগ্রাম পর্বে তাদের 3টি ম্যাচ খেলবে। তারপর তারা ঢাকা পর্বে ফিরে আসবে। ঢাকা পর্বে ফিরে তারা আগামী 26 জানুয়ারি, 27 জানুয়ারি এবং 30 জানুয়ারি তারা প্রথম রাউন্ডের শেষ 3টি ম্যাচ তারা খেলবে ঢাকাতে। এখন প্রথম ম্যাচটা খেলবে রংপুরের বিপক্ষে, 12তম ম্যাচটা খেলবে চিটাগং কিংসের বিপক্ষে। সেটা তো বললাম। মাঝখানের ম্যাচটি কার সাথে কখন খেলবে এবং কখন কয়টার সময় খেলা হবে সেটি এই ভিডিওতে বলবো। এবং প্রত্যেকটি দলের মতোই প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে। সবারই দিনের বেলা 6টা ম্যাচ এবং সন্ধ্যার পরে 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2টার সময় এবং সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা 7টা। আর শুক্রবার বাদে বাকি উইকডেজ অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 1টা 30 এবং সন্ধ্যা 6টা 30 এখন সিলেটেরও দিনের বেলা 6টি ম্যাচ খেলবে, তারা সন্ধ্যায় খেলবে 6টি ম্যাচ। প্রথম ম্যাচে আগামী 31 ডিসেম্বর তারা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টা 30। তারপর তারা 5 দিন বিরতির পর সিলেট পর্বে গিয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী জানুয়ারির 6 তারিখ। ব্যাক টু ব্যাক রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা দুপুর 1টা 30 জানুয়ারি 6 তারিখ তারা খেলবে। তারপর দিনই জানুয়ারির 7 তারিখ তারা সিলেট পর্বে ফরচুন বরিশালের সাথে খেলবে সন্ধ্যা 6টা 30। তারপর 2 দিন বিরতির পর আগামী 10 জানুয়ারি তারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে শুক্রবার সন্ধ্যা 7টার সময়। তারপর একদিন বিরতির পর 12 জানুয়ারি তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের দুপুর 1টা 30। তারপর দিনই আগামী 13 জানুয়ারি তারা সিলেট পর্বে তাদের শেষ ম্যাচটি খেলবে চিটাগং কিংসের বিপক্ষে 13 জানুয়ারি দুপুর 1টা 30। তারপর তারা চলে যাবে চট্টগ্রামে গিয়ে 3 দিন বিরতির পর আগামী 17 জানুয়ারি তারা প্রথম ম্যাচটি খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামী 17 জানুয়ারি দুপুর 2টা শুক্রবার। তারপর 2 দিন বিরতির পর আগামী 20 জানুয়ারি তারা ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে দুপুর 1টা 30। তারপর চট্টগ্রাম পর্বে তারা তাদের শেষ ম্যাচটি খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে আগামী জানুয়ারির 23 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 30। তারপর তারা ঢাকা পর্বে ফিরে আগামী 26 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দুপুর 1টা 30। তারপর তিনি 27 জানুয়ারি সন্ধ্যা 6টা 30 তারা খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। তারপর 2 দিন বিরতির পর তারা প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচটি খেলবে আগামী 30 জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে সন্ধ্যা 6টা 30। তারপর যদি তারা এই 7 দলের পয়েন্ট টেবিলে যদি শীর্ষ 4-এ থাকতে পারে, অর্থাৎ 1, 2, 3, 4 পয়েন্ট টেবিলে, তাহলে তারা প্লে অফে উত্তীর্ণ হবে এবং প্লে অফগুলো অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির 3 তারিখ প্রথম এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আগামী 4 জানুয়ারির বিরতির পর আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তারপর শীর্ষ 2টি দল ফাইনালে উঠবে, অর্থাৎ প্লে অফ পেরে যারা ফাইনালে উঠবে সেই দলগুলো মুখোমুখি হবে আগামী 7 ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 7টার সময়। তো এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের আসন্ন বিপিএলে 12 ম্যাচ যেটা বললাম। তারা 31 ডিসেম্বর, 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 10 জানুয়ারি, 12 জানুয়ারি, 13 জানুয়ারি, 17 জানুয়ারি, 20 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 27 জানুয়ারি এবং সবশেষ 30 জানুয়ারি তারা মোট প্রথম রাউন্ডের 12টি ম্যাচ খেলবে। এখন দেখার বিষয় সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলে কীরকম পারফরমেন্স করে। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ফরচুন বরিশালের যে সূচি সেটি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ অনিক চ্যানেলের পাশে থাকুন।